রাসূল মেসওয়াক করছেন, এই জন্য আপনিও মেসওয়াক করেন, ঠিক না? রাসূল মিষ্টি খাইছেন, এই জন্য আপনিও কি খান? বুড়া মাতে না, খান। রাসূল নামাজ পড়ছেন, এই জন্য তো আপনিও নামাজ পড়েন। রাসূল যদি নামাজ না পড়তেন, আপনি কি পড়তেন? রাসূল প্রতি রাকাতে একটা রুকু দিচ্ছেন, এই জন্য আপনি কয়টা রুকু দেন? রাসূল প্রতি রাকাতে দুইটা সিজদা দিচ্ছেন, এই জন্য আপনিও সিজদা দেন, ঠিক না রে ভাই? রাসূল দাঁড়ি রেখেছেন, এই জন্য আপনিও দাঁড়ি রাখেন। রাসূল জুমার নামাজ পড়ছে, এই জন্য আপনিও জুমার নামাজ পড়েন। রাসূল ঈদের নামাজ পড়ছে, এই জন্য আপনিও ঈদের নামাজ পড়েন। রাসূল জানাজার নামাজ পড়াইছে, এই জন্য আপনিও জানাজার নামাজ পড়েন, ঠিক না? ইয়েন্দি ভাল লাগে। রাসূল যে মদিনার রাষ্ট্রীয় নেতা ছিল, রাষ্ট্র চালাইছে, ইয়েন্দি যে আপনার ভাল লাগে না? মসজিদে নববী একদিকে নামাজের জন্য জায়গা, আবার মসজিদে নববী হলো মদিনার এই রাষ্ট্র চালাবার জন্য সংসদ ভবন। তিনজনে কইছে ঠিক, ওই লগেরটাও করে না, বুঝেন না মনে হয়। আচ্ছা, রাসূল যে মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন, এটা কি সত্য না মিথ্যা? এটা কি আপনারা এই জানলেন না গতকালকে থেকে জানেন? আরো আগের থেকে জানেন? রাসূল কয় বছর রাষ্ট্রপ্রধান ছিলেন? 10 বছর। কয় বছর? আচ্ছা, রাসূল যখন রাষ্ট্রপ্রধান ছিলেন তখন তিনি নবী ছিলেন না? নবীও রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপ্রধান যিনি, তিনিও নবী, যিনি নবী তিনিই, যিনি সমাজের ইমাম তিনি মসজিদের ইমাম, যিনি মসজিদের ইমাম তিনি সমাজের ইমাম। এটি নবীর আদর্শ। সর্বঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা? আমাদের দেশে এক সময় শুধু শীতকালে ওয়াজের আয়োজন হতো, এখন মোটামুটি সারা বছরে ওয়াজ হয়। আমাদের ছোটবেলায় আমরা দেখেছি কয়েক গ্রাম নিয়ে একটা মাহফিল হতো, এখন এক পাড়াতেই কয়েকটা মাহফিল হয়। মাহফিলের সংখ্যা অনেক বেড়েছে, জ্যামিতিক হারে বেড়েছে, কিন্তু সমাজ জ্যামিতিক হারে ভালো হয়নি, বরং দিন দিন আরো খারাপ হয়ে গেছে। তো ওয়াজ মাহফিল বাড়লে তো সমাজটা ভালো হওয়ার কথা, কিন্তু ওয়াজ মাহফিলও বাড়লো, সমাজ আরো খারাপ হলো। তাহলে এই ওয়াজ মাহফিল দিয়ে কি লাভ? ওয়াজ মাহফিলের ফায়দা আছে, লাভ আছে, কোনো সন্দেহ নাই, কিন্তু আমরা যে পরিমাণ রোগী, যে মারাত্মক রোগে আমরা এবং আমাদের সমাজ আক্রান্ত, এই মারাত্মক রোগ ওয়াজ দিয়ে ভালো হবে না। রোগ অনুযায়ী তো ট্রিটমেন্ট লাগবে। শুনতেছেন আপনারা? একজনের রুচি নাই, কিছু খাইতে মন চায় না, এটা কি ভাই রোগ না? আমার সাথে একটু কথা বলেন, তাও তো বলে না। এটা কি রোগ না? হ্যাঁ, রোগের থেকে। এটার জন্য কি কোনো ওষুধ নাই? আচ্ছা, আপনি কয়েকদিন খেতে পারেন না, খালি রুচি নষ্ট, মুখে ভালো লাগে না, খেতে মন চায় না, এই রোগ নিয়ে আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার আপনাকে মিষ্টি সিরাপ দিল, সিরাপই তো রুচির জন্য, তো সিরাপ দিল, সিরাপটা তাও মিষ্টি সিরাপ খেতে খুব মজা পায়, এক চামচ খাওয়ার পরে আবার হা করে। আরেকজন রোগী ক্যান্সার আক্রান্ত, মারাত্মক অসুস্থ, পেট কেটে গেছে একেবারে কয়েক ইঞ্চি, বুঝেন নাই?
অ্যাক্সিডেন্টে তার পেট অথবা শরীরের কোনো অঙ্গ একদম কয়েক ইঞ্চি 5-6 ইঞ্চি কেটে গেছে, রক্ত যেতে যেতে এখন রক্ত শূন্যতা দেখা দিছে, এটা কি রোগ না? ভাই কথা বলেন, আরে ভাই আপনার কি আমার প্রতি রাগ? এটাও তো বলেন না। দুই একজন এখন এরকম আছে এই পর্যন্ত কথা বলেই নেই। একজনের পেট কেটে গেছে এতটুকু পর্যন্ত, শরীরের কোনো অঙ্গ কেটে গেছে, মাথা ফেটে গেছে, রক্ত যেতে যেতে রক্ত শূন্যতা, হাসপাতালে আনছে, এটা রোগ না? রুচি নাই, এটা রোগ না? দুই রোগ কি এক মানের? হ্যাঁ, 19-20? 19-20 না, আকাশ জমি। ঠিক আছে কথা? যার রুচি নাই উনি সিরাপ না খাইলেও এক সময় আয়ে যাবে, ঠিক না? কিন্তু যার মাথা ফেটে গেল, ফাটছে না ফাটাইছে? হ্যাঁ, ফাটাইছে আরেকজন, নিজে নিজে তো মাথা ফাটে না। তো মাথা ফেটে গেছে একদম 4-6 ইঞ্চি, রক্ত শূন্যতা, এটার চিকিৎসা না করলে কি চলবে? এটার চিকিৎসার জন্য নিশ্চয়ই উনি মিষ্টি সিরাপ দিবে। হ্যাঁ, এই রোগীর জন্য মিষ্টি সিরাপ এটা কি চিকিৎসা? কেন মিষ্টি সিরাপটা কি ওষুধ না? আমার সাথে একটু কথা বলেন, মিষ্টি সিরাপটা কি ওষুধ না? এটাও তো ওষুধ। তাহলে এটা এই পেট কাটা রোগী, মাথা ফাটা রোগীর জন্য এটা ওষুধ না কেন? যে পরিমাণ রোগ, এই রোগের ওষুধ এটা না, ঠিক না? এটা এই রোগের ওষুধ না, এটা অন্য রোগের ওষুধ। এ ব্যাপারে কারো কি কোনো সন্দেহ আছে? এটা বোঝার জন্য কি খুব বেশি চিন্তা করা দরকার? আপনি একজন রুগী, মাথা ফাটা পেট কাটা রুগীকে নিয়ে গেলেন হসপিটালে ডাক্তারের কাছে, ডাক্তার আপনাকে একটা সিরাপ লিখে দিল যেটা 3 বেলা খাবেন 1 চামচ করে, 2 ফাইল খাবেন। আপনি এই ডাক্তারকে ডাক্তার বলবেন? এই ওষুধটা কি খাওয়াবেন, না বোতল তার মাথায় মারবেন? আপনি নিজে ডাক্তার না হইলেও এতটুকু বুঝ আছে যে এই ওষুধ না, ঠিক না রে ভাই? আমাদের সমাজ এবং রাষ্ট্রে একটু কল্পনা করেন, যে পরিমাণ অপরাধী আমরা, এমন কোন অপরাধটা নাই যেটা আমরা করি না? চুপ হয়ে গেলেন যে? এমন একটা অপরাধের নাম কোন যে অপরাধটা বাংলাদেশে হয় না? আর এই অপরাধটি করে সব আকাশতুন ফেরেশতাইয়া, কবরের তুন লাশ উঠটা, জিনেরা করে। কারা করে? চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, সন্ত্রাস, মাস্তানি, চাঁদাবাজি, ইফটিজিং, ডাইল, গাঁজা, হিরোইন, বাবা, ইয়াবা, দুর্নীতি, মিথ্যা কথা, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, তেলে ভেজাল দেওয়া, ওজনে কম দেওয়া, আর কয়টা কইতাম? এদিকে আছে তো না নাই? এদিকে দিন দিন কমতেছে না বাড়তেছে? একেবারে এটি মাংসি হয়ে গেছে। এক সময় মানুষের জিনে ধরতো, এখন আর জিনে ধরে না, এখন জিনেরা মানুষে ধরে। হ্যাঁ, এক সময় ছোটবেলা দেখছি মানুষের জিনে, এখন জিনে ডরায়, জিনে ধরে। তখন জিনে ধরলে জিনে ধরা রোগীরে হুজুরের কাছে নিয়ে যাইত, কবিরাজের কাছে নিয়ে যাইত। তো কোন রোগী, জিনে ধরা রোগী ভালো হয় না। কি হয় না? তো হাজার হাজার টাকা নিছে কবিরাজে, তো বালা হয় না। এখন রুগীর লোকেরা কয় এ পর্যন্ত 6 মাস 1 বছর চিকিৎসা করেন, হাজার হাজার টাকা নিলেন, বালা হয় না কা, জিন এটা যায় না কা, কয়টা মাংসি হয়ে গেছে। কথা কয় না কা?
বুঝেন না এমন আপনার কথা? এটা কি হয়ে গেছে? মাংসি হয়ে গেছে, মানে মাংসের রক্তের সাথে এটা যাইতো না। এই একটু আগে যে অপরাধগুলোর কথা বললাম এবং যেগুলো বলতে পারি নাই, এই অপরাধগুলো কি হালকা পাতলা না রক্তের সাথে মিশে গেছে? আমরা এটি মাংসি হয়ে গেছে। দেশ স্বাধীন হইল 54 বছর। 54 বছরে বাংলাদেশে যে কত লাখ ওয়াজ হইল, কিন্তু সমাজ এবং রাষ্ট্র অপরাধ মুক্ত হইল না। আমি কি ওয়াজের বিরোধিতা করলাম? ওয়াজ এটা মিষ্টি সিরাপের মতো। কিসের মতো? বুঝেন নাই? এটা মিষ্টি সিরাপ। আমরা কতক্ষণ হাসাই, কতক্ষণ কাঁদাই, কতক্ষণ কিচ্ছা কই, খুব মজা লাগে আপনাকে তুন। আমরা কইবেন যে না হুজুর খুব ভালো, আগামী বছরে হুজুরে কি দেন? দাওয়াত দেন, হুজুরের হাদি আর একটু বাড়াইয়া দেন, হুজুরের দেশি মুরগা খাওয়ান। বুঝেন নাই কথা? হ্যাঁ, তাহলে ওয়াজ এটা ঔষধ, কোনো সন্দেহ নেই, এটা ভালো, তবে এটা সিরাপের মতো। এটা কিসের মতো? সমাজ এবং রাষ্ট্র যেই পরিমাণ অপরাধী, আমরা এই ওয়াজ দিয়া এই মারাত্মক রোগ ভালো করার কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। আমরা যে তিনজনে ঠিক করলেন, কথা কয় না কা? কথা একমত হলেন না? যদি ওয়াজে সমাজ এবং রাষ্ট্র ভালো হয়ে যেত, তাহলে 54 বছর লাগে না। কথা কয় না কা? এই 54 বছরে আমরা হুজুরেরা কত হাজার কোটি টাকা এই ওয়াজে তো নিলাম। কয়জনে বিড়ি ছাড়ছে? কথা কয় না কা? আগামীকালকে শ্যামপুর থেকে সুদ বন্ধ হয়ে যাবে, বউ কিলানি বন্ধ হয়ে যাব। কথা কয় না কা? হ্যাঁ, অপরাধ বন্ধ হবে। সমাজ যেই সেই। আমি কি ওয়াজের বিরুদ্ধে বললাম? ওয়াজ এটা ভালো, তবে এটা কিসের মতো? সিরাপের মতো। দেখবেন ওয়াজ যদি মিষ্টি মিষ্টি হয়, তখন শ্রোতারা বলবো হুজুর আরেকটু। ওই এক চামচ খাওয়ার পরে আরেক চামচ খাওয়ার চেষ্টা করে। এই জন্য ওয়াজ যখন যে কিচ্ছা কাহিনী যখন শুরু হইব, হাসানি শুরু হইব, হাসানি ওয়াজ আছে না বাংলাদেশে, তখন দেখবেন ফোলা ফাইনে সব বইরা যাব। দেখবেন ফ্যান্ডেল কি করা লাগে? ফর্দার কাপড়। আয়োজকরা খুশি না, জমছে, হুজুরে জমাইছে, হুজুরে জমাইছে। আবার যখন এই হুজুরে তিতা ওষুধ দেওয়া শুরু করবে, তিতা ওষুধ বুঝেন নাই? যে এখানে বেনামাজি যারা আছেন উঠি যান। এটা কি মিষ্টি ওয়াজ না তিতা ওয়াজ? এখানে সুদখোর যারা আছেন সুদখোর উঠি যান, এটা তো ওয়াজ। এটা কি মিষ্টি ওয়াজ না তিতা? তাহলে আস্তে আস্তে পাবলিক বাড়বো না কমবো? হুজুর বালা না, হুজুর এই হুজুরে আগামী বছর আনা। মাহফিল কমিটি হাদিয়া যত চিন্তা করছিল, কয় না ওয়াজ হয় না, অর্ধেক কমাই দেন। ঠিক না? তিতা ওষুধ ফোলাফানে তো খায় না, জোর করে মা বাপে খাওয়াইতো চা, ইয়ার ফরতে দৌড়ে 2-3 বাড়ি ঘুরে তার খাওয়ান লাগে। এমনকি আমরা বুড়া যারা, আমরাও কিন্তু এটা খাইতাম চাই না। আবু জেহেলের নাম শুনছেন? ভালো মানুষ না খারাপ মানুষ? আমাদের রাসূলের ওয়াজ আবু জেহেল 13 বছর শুনছে। কয় বছর? আমাদের প্রিয় নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, আল্লাহু আকবার। কি নবী তিনি! কত ইজ্জত, কত সম্মান! আল্লাহর পরে তার মর্যাদা, তামাম সৃষ্টি জগতের উপরে তার মর্যাদা। সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? এই জন্য যত কম আওয়াজ দিয়া পারেন বলেন আলহামদুলিল্লাহ। আবু জেহেলের রসুলের দাওয়াত, রসুলের ওয়াজ কয় বছর শুনছে? সোজা হইছে?
আবু জেহেল মারা গেছে বহু আগে, তার নাতিফুতি কিন্তু এখনো পৃথিবীতে আছে, আছে না? মাথা লাড়ে না কথা, আছে। তো যেই মূল আর আবু জেহেল মুরব্বিটা রাসূলের ওয়াজ শুনে 13 বছরেও ভালো হলো না, ওই আবু জেহেলের নাতিফুতিরা কোন হুজুরের ওয়াজে, কোন পিসাবের তাবিজে ফানি ফড়ায় ভালো হইব? হবে? ওয়াজে নগদ লাভ হইল হুজুরগ, প্যান্ডেলওয়ালা, মাইকওয়ালার। পৃথিবীতে সব লেনদেন বাকিতে চলে, ওয়াজ বাকিতে চলে না। মাইকওয়ালার টাকা আগামীকালকে দিয়ে দেওয়া লাগবে না, প্যান্ডেলের টাকা আমারটা। আপনারা যেই হুদা, ওই একটু মিষ্টি সিরাপ খাইছেন, ভালো লাগছে, আপাতত গুনাহ থেকে বাঁচি রয়েছেন, এখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন, একটু সওয়াব হয়েছে, বুঝেন নাই? লস নাই আপনাদের, আপনারা একটু বসছেন, গুনাহ থেকে বেঁচে থাকলেন, এখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেন, জিকির করলেন, একটু সওয়াব হইল, আর একটু কিছু নতুন কিছু শিখলেন, এতটুকু হইল। কিন্তু সমাজ এবং রাষ্ট্র যেই সেই। তাহলে সমাজ এবং রাষ্ট্র যদি ভালো না হয়, ব্যক্তি একা ভালো থাকার কোনো সুযোগ নেই। ভালো করে বুঝেন, পুরা সমাজ চলছে একদিকে, আপনি স্রোতের বিপরীতে উল্টা চলতে পারবেন না। গোটা সমাজ বেনামাজি, সুদখোর, খারাপ, আপনি একা সেখানে ভালো থাকা, সৎ থাকা, এটা কঠিন কাজ। আবার গোটা সমাজ আজান হলে নামাজে চলে যায়, আপনি সেখানে আবার নামাজ ছাড়া আলাদা বসে থাকতেও শরম লাগবে, ঠিক না? আজান হয়ে গেছে, সবাই নামাজে চলে যায়, আপনি যদি একা বসে থাকেন, তখন আপনাকে মনে হবে আপনার মতো এতিম আর কেউ নেই, ঠিক না? এখন আমাদের সমাজটা একা সত্যিকার অর্থে বলুন তো, এবার কি ইসলামের পক্ষে সবাই, না অধিকাংশ ইসলামের বিরুদ্ধে? অধিকাংশ নামাজ পড়ে না নামাজ পড়ে না? কথা কয় না কেন? এতে মাথায় না। নামাজ পড়েন না লোক বেশি, না না পড়েন না লোক বেশি? তাহলে সমাজটা যদি ভালো না হয়, আপনি একা একা দরবেশ হইয়া বেশি সুবিধা করতে পারবেন না। আর একা একা দরবেশ হওয়ার কোনো সুযোগ ইসলামে নাইও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে তুমি নিজে বাঁচো। দেখেন আয়াতটা আসেনি ভাই? ওই মোবাইলে চাইতেছে, আসেনি না? তো তুমি জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন, তোমার আহাল যারা আছে তাদেরকেও বাঁচাও। তাহলে অন্যকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য দায়িত্ব আছে না নাই? নিজে নিজে দরবেশ হওয়ার কোনো সুযোগ, যে সমাজ জাহান্নামে যাক আমি ভালো হয়ে যাই, এরকম না কিছু বিজা দরবেশ আসেনি না? এমনি কিছু বিজা দরবেশ আছে না? সমাজে অন্যায় অবিচার হচ্ছে, উনি কানের মাছিও সম্মানিত দিনী ভাইরা, রাসূল মক্কায় 13 বৎসর ওয়াজ করলেন, দাওয়াত দিলেন। মক্কার লোকেরা রাসূলের দাওয়াত কবুল করল না, হাতে গোনা অল্প কয়েকজন। 13 বৎসর আল্লাহ নবী দাওয়াত দিলেন। আল্লাহর ঘরের ভিতরে, কাবার ভিতরে তখনও 360টা মূর্তি ছিল। কয়টা মূর্তি? একটা দুইটা না, 13 বছরের ওয়াজ, 360টা মূর্তি তখনও কাবার ভিতরে। সমাজটার অবস্থা দেখছেন আপনি? আল্লাহর ঘরের ভিতরে মূর্তি, এদিকে রাসূল দাওয়াতি কাজ করে, সাহাবায়ে কেরাম মাইর খায়, বিপদ মুসিবত। এবার একটু কল্পনা করেন তো, আল্লাহর ঘরের ভিতরে মূর্তি, রাসূলের দাওয়াত দেয়, রাসূলকে দৌড়ানি দেয়, সাহাবায়ে কেরামকে মাইর দেয়। সমাজটা কি আর ইসলামের অনুকূলে আছে? অনুকূলে আছে?
এই অবস্থায় বিপদ, বাজারে গেলে বিপদ, হাটে গেলে বিপদ, কথা বললে বিপদ, আল্লাহর ঘরের ভিতরে মূর্তি মাতবারি করে আবু জেহেলে, রাষ্ট্র চালায় আবু জেহেলে, হ্যাঁ, এলাকার মাতবার সদ্দা যারা আছে সব তাগুহাত, সব মাতবারি তাগুহাত। এই অবস্থায় ইসলামের দাওয়াতি কাজ করা সহজ না কঠিন? গোটা সমাজ একদিকে আর রাসূল এবং কয়েকজন সাহাবী এই অবস্থায়, গোটা পৃথিবী একদিকে। এই অবস্থায় রাসূল কি ভয়ে, সাহাবায়ে কেরাম কি ভয়ে ঘরের ভিতরে ঢুকে গেছে না ময়দানে ছিলেন? চুপ করে না সরব? আপনি একা হলেও আল্লাহর কথা আপনাকে বলাই লাগবে। আপনি একা হলেও নবীর কথা আপনাকে বলাই লাগবে। আপনি একা হলেও রাতকে রাত বলা লাগবে, দিনকে দিন বলা লাগবে, অন্যায়কে অন্যায় বলা লাগবে, ন্যায়কে ন্যায় বলা লাগবে। আপনি একা হলেও আজান দেওয়া লাগবে, কেউ আসুক আর। আর যখন এরকম কিছু দুঃসাহসী মানুষ, নির্ভীক মানুষ, শুধু আল্লাহকে ভয় করে, কাউকে ভয় করে না, এরকম বেপরোয়া কিছু মানুষ যখন ময়দানে নেমে যায় ইসলামের পক্ষে, তখন আল্লাহ পাক ময়দানকে উর্বর করে দেন। মক্কার লোকেরা রাসূলকে মক্কায় থাকতেও দিল না। রাসূল চলে গেলেন মদিনায়। 400 কিলোমিটার উপরে পথ। এখানে আর কংসনগরের আমার বাড়ি করা না, 400 কিলোমিটার উপরে, প্রায় 450 কিলোমিটার। এখন যেমন রাস্তা, তাও সারাদিন লেগে যায়। তখন তো ছিল পাহাড়িয়া পথ, কণ্টকাকীর্ণ পথ, রাস্তা ছিল না। তখন প্রিয় নবীর বয়স 53 বৎসর। কত? 53 বৎসরে কি জোয়ান? আল্লাহু আকবার। রাসূল মদিনায় গেলেন। মক্কার যে লোকেরা রাসূলকে রিসিভ করলো না, রাসূলকে মক্কার রাষ্ট্রপ্রধান হিসেবে মানলো না, রাসূলের দাওয়াত রিসিভ করলো না, বিপরীত হলো মদিনার লোকেরা। রাসূল মদিনায় যাবেন, আগেই মদিনার লোকেরা সংবাদ পেল। মদিনার লোকেরা প্রত্যেক দিন মক্কা থেকে যে রাস্তা দিয়ে রাসূল মদিনায় ঢুকবেন, এই রাস্তার মাথায় এসে শহর পার হইয়া মদিনার লোকেরা রাস্তার মাথায় অপেক্ষা করত। কার জন্য? সুবহানাল্লাহ। বাইজে কই প্রত্যেক দিন তারা ভোরবেলা আসতো। যখন সূর্যের আলো একটু অসহনীয় হয়ে যায়, তখন প্রত্যেক দিন তারা এরকম করত। নির্ধারিত একদিন রাসূল আসলেন। সুবহানাল্লাহ। রাসূল আসতেছেন কাফেলা নিয়ে, মদিনায় ঢুকবেন। এই দৃশ্য সর্বপ্রথম দেখেছে একজন ইহুদি। সে তার বাড়ির ছাদে উঠছিল। হঠাৎ দেখে, রাসূলের বর্ণনা তো তারা শুনেছে, আসতেছে। তো মদিনার যে মুসলমানেরা, যে লোকেরা রাসূলের আগমনের অপেক্ষায়, তাদেরকে ডেকে বলল, ওই দেখো তোমাদের নবী আসতেছে। রাসূল আসলেন। সাহাবায়ে কেরাম তো পেরেশান হয়ে গেলেন মদিনাবাসী রাসূলকে রিসিভ করার জন্য। এর থেকে দামি মেহমান আর কেউ নাই। সুবহানাল্লাহ। রাসূল বললেন, আমার এই বাহনটা যে জায়গা গিয়ে থামবে, আমি ওই জায়গায় নামব। এখন যেখানে মসজিদে নববী গেছেন তো আপনারা কেউ কেউ, ঠিক এই জায়গায় রাসূলের বাহনটা থেমে গেল। রাসূল বাহন থেকে নামলেন। এই জায়গাটা ছিল তখন খেজুরের বাগান। রাসূল বললেন যে, আমার ইচ্ছে হলো এই জায়গায় আমি একটা মসজিদ বানাতে চাই। কি বানাতে চাই? তালাশ করে দেখা গেল এই জায়গাটার মালিক 2 ভাই। কয় ভাই? দোনোজন এতিম, বাবা নেই। তো ওই 2 ভাই যখন রাসূলের চিন্তা, রাসূলের আগ্রহের কথা জানলেন যে রাসূল এখানে একটা মসজিদ বানাতে চান, ওই 2 ভাই এই জায়গাটা রাসূলকে আল্লাহ রাস্তা দিয়ে দিলেন।
রাসূল বললেন, না আমি এটা ফ্রি নেব না। বাজার মূল্যে রাসূল এটা কিনে নিলেন। সম্ভবত মালিক এতিম হওয়ার কারণে রাসূল ফ্রি নেন নাই। রাসূল তো এখন আর ঘর নাই মদিনাতে, থাকবেন কোথায়? সাহাবায়ে কেরাম রাসূলকে নেওয়ার জন্য, বাড়িতে মেহমান করার জন্য সবাই পাগল প্রায়। কি মেহমান, কি মেহমান, সুবহানাল্লাহ। এখন তো আর আমাদের এলাকায় মেহমানদারি তেমন নাই। আপনাদের শ্যামপুরে আছে কিনা জানি না, আছে। এক বছরে কয়জনের বাড়িতে মেহমান হয়েছেন স্মরণ হয়নি? তো হইল কেমনে? আজ থেকে বেশি না, 20-25 বছর আগেই তো দেখেন না, বা সর্বোচ্চ 30 বছর, মেহমানদারিটা ছিল সবচেয়ে আনন্দের বিষয় পারিবারিক জীবনে। কিরে ভাই মুরব্বীরা, কথা কি ঠিক বলি না? মেহমান আসার আগে তখন মোবাইল ছিল না, কিভাবে কিভাবে যেন খবর হয়ে যেত, অমুক দিন আসবে, অমুক মাসে আসবে। মেহমান আসার আগে রিসিভ করার জন্য ঘর দরজা এটা কি করতো? লেপা রাখতো, পরিষ্কার পরিচ্ছন্ন। কি পরিমাণ খুশি যে হইতো বাড়ির লোকেরা, মিথ্যা বলি নাই মনে হয়। আমি নিজে দেখেছি এরকম মেহমান 4 দিন 5 দিন 1 সপ্তাহ পর্যন্ত বেড়াইতো, কারো ভিতরে কোনো কি নেই, ফেরেশানি নেই, মেহমান তো আছে। মেহমান যাওয়ার আগে যেদিন যাইবগা, এই দিন বাড়ির ছেলে মেয়েরা মেহমানের যে ব্যাগ, তখন তো আর এরকম দামি ব্যাগ ছিল না, কি ছিল? জুড়ি, জুড়ি, জুড়ি না, প্লাস্টিকের জুড়ি, হ্যাঁ ওই গোল গোল ছিদ্রওয়ালা। এই জুড়ি নিয়ে কাঁড়ো গুঞ্জায় রাখত, গুঞ্জানি বুঝেননি, লুকায় রাখত। লুকায় রেখে সে যেন মেহমান যেতে না পারে। আমি নিজে দেখেছি মেহমান বিদায়ের সময় বাড়ির লোকেরা চোখ দিয়ে পানি পড়ে। কথা কি সত্য বলি নাই? কানসে পর্যন্ত মেহমান চলে যাওয়ার সময়। এখন কি এরকম কোন দৃশ্য দেখেন? এখন মইরা গেল তো কান্দে না। আমার ভাইয়েরা, তো রাসূলকে মেহমান করবেন, সবাই প্রস্তাব দিলেন। রাসূল বললেন, এই জায়গা থেকে যার বাড়িটা কাছে আমি তার ঘরে মেহমান হব। সুবহানাল্লাহ, কি সিদ্ধান্ত দেখছেন! কারে বেজার করবে, সবাই তো পেরেশান। রাসূল কি বিজ্ঞচিত সিদ্ধান্ত দিলেন, মসজিদে নববীর যে জায়গায় আমি মসজিদ বানাবো, এখান থেকে যার বাড়িটা আমি তার বাড়িতে মেহমান হব। দেখা গেল সেই সৌভাগ্যবান সাহাবার নাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা। আবু আইয়ুব আনসারী টিকে গেলেন, মেজবান হওয়ার সৌভাগ্য অর্জন করলেন। তার বাড়িটা দোতলা ছিল। তিনি রাসূলকে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উপরের তলায় থাকেন, আমি নিচে থাকি। রাসূল বললেন, না আপনি উপরে থাকেন, আমি নিচতলায় থাকি। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা কোনোভাবেই রাজি হলেন না যে আমি উপরে থাকবো, এটা কেমন করে হয়। তো রাসূল যুক্তি দিয়ে বললেন, দেখুন আমার কাছে প্রতিদিন লোকজন আসবে, যাতায়াত করবে, আমার সাথে দেখা সাক্ষাৎ করবে। আমি যদি উপরে থাকি, উঠা নামায় আমারও কষ্ট হবে, মেহমানদেরও। আমি যদি এখানে থাকি তাহলে আমারও কষ্ট কম হবে, ওনাদের কষ্ট কম হবে। সুবহানাল্লাহ। খেজুর গাছ কাটা হলো, গাছের গোড়া দিয়ে মূল দিয়ে মসজিদে নববীর ফিলার, ঢাল দিয়ে ছাদ, বেড়া, ফ্লোর কাঁচা। মসজিদে নববীর পাশেই এই খেজুর পাতার বেড়া দিয়ে রাসূলের স্ত্রীদের জন্য হুজরা বানানো হলো।
কমপ্লিট। এবার ওই মক্কায় রাসূলের পরিবার যারা রয়ে গেলেন তাদেরকে আনা হলো, রাসূল মসজিদে নববীর পাশে বসতি স্থাপন করলেন। মসজিদে নববী তৈরি হয়ে গেল। মদিনাবাসী রাসূলকে রিসিভ করেছেন কর্মী হিসেবে নয়, শুধু নবী হিসেবে নয়, রাসূলকে রাষ্ট্রপ্রধান হিসেবে মেনে নিলেন, নেতা হিসেবে মেনে নিলেন। তার মানে আপনি নবীও, আপনি নেতাও। সুবহানাল্লাহ বললেন না? আপনি শুধু নবী, মসজিদে নববীতেই আপনি থাকেন, জিকির আজকার করেন, তসবিহ তাহলিল করেন, ইবাদত বন্দেগী করেন, রাষ্ট্র নিয়ে আপনি কোনো চিন্তার প্রয়োজন নাই, এরকম না। মনোযোগ আছে ভাই আপনাদের? বরং মদিনার লোকেরা, মক্কার লোকেরা রাসূলকে এভাবে মানে নাই, আর মদিনার লোকেরা রাসূলকে মসজিদে নববীর ইমাম হিসাবেও মেনে নিলেন, রাষ্ট্রের ইমাম হিসাবেও মেনে নিলেন। বুঝতে পারি নাই? তার মানে মসজিদে যিনি নেতৃত্ব দিবেন সমাজেও তিনি, মসজিদে যিনি ইমাম রাষ্ট্রীয় তিনি। ব্যালেন্স হইছে না হয় নাই? এখন আমাদের দেশে যিনি মসজিদের ইমাম তার সমাজের মানুষে সামাজিক কোনো কাজে ডাকেই না। সুবহানাল্লাহ। ওকে সুবহানাল্লাহ। যিনি মসজিদের ইমাম, মানুষ তারে মসজিদের ইমাম রে সামাজিক কোনো কাজে ডাকেই না। কথা সঠিক না ভুল? এমনকি মসজিদের ইমাম, আচ্ছা বিয়ে শাদী এটা কি সামাজিক কাজ না ধর্মীয় কাজ? কথা কয় না কা? ধর্মীয় কাজ না? বিয়ে শাদী এটা ইসলামের কাজ না? ইমাম সাহেবরে যে এখনকার ধর্মীয় কাজ বিয়ে শাদীতে ডাকে, অনেক জায়গায় ইমামের জন্য একটা চেয়ারও থাকে না। বিয়ে এটা ধর্মীয় কাজ, এখানে তো ইমাম সাহেব প্রধান অতিথি থাকার কথা। কথা কয় না কেন? ইমাম সাহেবের জন্য কি থাকে না? চেয়ারও। সব মেহমানে অধিকাংশ বেনামাজি। কথা কয় না কেন? চেয়ার সব তাগো দখল, তাগো ডেস্ক সেটের আওয়াজে, তাগো গান বাদ্যের আওয়াজে, তাদের ফুল মেলানি আরো কি কি আছে, পুরা অনুষ্ঠানটার এমন এক অবস্থা করছে এখানে কোনো ভদ্র মানুষ, কোনো হুজুর, কোনো ইমাম সাহেব একটু ভদ্রতার সাথে দাঁড়াবার কোনো পরিবেশ। আপনাদের এলাকার বিয়ে শাদী কেমন জানি না, অধিকাংশ এলাকার বিয়েগুলো এরকম। তাহলে মসজিদের ইমামকে এখন সমাজে মানুষ ডাকে না, আবার সমাজের যারা ইমাম তারা জোহর আসর পড়ানোর যোগ্যতা রাখে না। তাহলে রাসূলের ওই মদিনা আর বর্তমান আমরা যারা আছি মিল আছে তো? ইন্নালিল্লাহ বলে না কেন? মিল আছে তো? আমরা রাসূলের উম্মত না? এগুলো কথা কয়, রাসূলের উম্মত না? আমগো নবীর নাম কি? তাহলে আমরা রাসূলের উম্মত মানি, রাসূলের টুপি মাথার দিছে এই জন্য আমরা কি করি? রাসূল যদি টুপি মাথায় না দিতেন আপনি কি দিতেন? রাসূল মেসওয়াক করছেন এই জন্য আপনিও মেসওয়াক করেন, ঠিক না? রাসূল মিষ্টি খাইছেন এই জন্য আপনিও কি খান? বুড়ে মাথে না খান। রাসূল নামাজ পড়ছেন এই জন্য তো আপনিও নামাজ পড়েন। রাসূল যদি নামাজ না পড়তেন আপনি কি পড়তেন? রাসূল প্রতি রাকাতে একটা রুকু দিচ্ছেন এই জন্য আপনি কয়টা রুকু দেন? রাসূল প্রতি রাকাতে দুইটা সিজদা দিচ্ছেন এই জন্য আপনিও সিজদা দেন, ঠিক না রে ভাই? রাসূল দাঁড়ি রেখেছেন এই জন্য আপনিও দাঁড়ি রাখেন। রাসূল জুমার নামাজ পড়ছে এই জন্য আপনিও জুমার নামাজ পড়েন। রাসূল ঈদের নামাজ পড়ছে এই জন্য আপনি ঈদের নামাজ পড়েন। রাসূল জানাজার নামাজ পড়াইছে এই জন্য আপনিও জানাজার নামাজ পড়েন, ঠিক না? ইয়েন্দি ভাল লাগে। রাসূল যে মদিনার রাষ্ট্রীয় নেতা ছিল, রাষ্ট্র চালাইছে, ইয়েন্দি যে আপনার ভাল লাগে না? আপনি নবীর সুপারিশ কামনা করেন, নবীর হাতের হাউজে কাউসারে পানি খাওয়ার আপনার খুব শখ। মরার পরে আলা মিল্লাতে রাসূলিল্লাহ, লোকেরা আপনাকে বলবে রাসূল তোমার দলে উঠাই দিলাম। মিল্লাত মানে কি? কথা কয় না কেন? মিল্লাত মানে কি?
দল না? তো লাশ রাখার সময় কি বলে? আলা মিল্লাতে রাসূলের দলে। এই হুজুররা মিলে, সব হুজুররা মিলে, বড় বড় হুজুররা উঠাই দিছে আল্লাহ মিল্লাতে রাসূলিল্লাহ। হুজুর আমনের দল তারে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এতে নামাজ পড়া না রোজা থাকে না, আপনি উঠাই দিচ্ছেন তার এখানে সুবহানাল্লাহ। হইসা আইছেন তো আল্লাহ ভাল লাগে সুবহানাল্লাহ কিতে। তার মুখের নবীর দাড়ি নাই, নবীর সুন্নত নাই, নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, আমরা উঠাই দিছি কার দল? রাসূলের দল। আমরা গিয়ান এই রাস্তাতে দুই দলের মিছিল হয়েছে। কয় দলের? এক দলের মিছিল হয়েছে হেদিক তুন আইছে, আরেক দলের মিছিল হয়েছে এদিক তুন আইছে। দোনো দলের মিছিল শেষ হয়েছে জোহরের সময়। কিসের সময়? দোনো দলের মিছিলে এই হুজুরে গেছে এক দলের মিছিল, ওই এই হুজুরে গেছে আরেক দলের। এই হুজুরের কিসমত খারাপ, এই হুজুরে যে দলের মিছিল গেছে এই দলের তারা দেয় টুজ বিস্কুট আর চা দিব পরন্ত সিঙ্গারা মিঙ্গারা এটি দেয়। বুঝেন নি কি দিছে? অথবা সিঙ্গারা সমোসা এটি দিছে। এমনি হুজুরের গ্যাস্ট্রিকের রোগ, হুজুরে চিন্তা করছে এডি খাইয়া গ্যাস্ট্রিক বাড়ালে। ওই হুজুরের ট্রাভেলসের মালিক পয়সা আছে, তেলের মাথার তেল। হুজুরে যে দলের মিছিল গেছে হেতারা একদম বিরিয়ানির প্যাকেট। কিসের প্যাকেট? এখন এই হুজুরে চিন্তা করলো অফিস এটা তো কাছে, দোনো দলের মিছিল তো প্রায় এক জায়গায় কি হয়েছে থামছে। তো এই অফিসও কি দেয়? ওই 2 হাত দূরে 10 হাত দূরে হিয়ানো কি দেয়? আহারে বিরিয়ানির গ্রানে হুজুরের মাথা গেছে গরম হয়ে। বাতাসে তো কি আইয়ে হুজুরে আসতে সেই অফিসও গেছে। দিব কথা কয় না দিব? আচ্ছা আপনারা জিজ্ঞাসা দিব নি? মারি দেওয়ার সম্ভাবনা আসেনি। মার দেখ আর না দেখ অন্তত ধাক্কা মাক্কা 2 একটা খাইব, গালি গালাজ শুনবো, ঠিক না? কি জন্য? সারাদিন মিছিল করলি তার খানাইয়া নকা, ঠিক না? সারা জীবন করলো নবীর বিরোধিতা। নবী রাষ্ট্রপ্রধান ছিলেন, আপনি নবী রাষ্ট্র চালাইছে এটা আপনি স্বীকার করেন না, আপনি ইসলামী রাষ্ট্র মানেন না। নবী যুদ্ধের সেনাপতি ছিলেন, আপনি যুদ্ধ স্বীকার করেন না। কেউ যদি মিছিল করে আপনি তার এখন জঙ্গি। কথা কয় না কা? নবী কোরআন দিয়ে আদালত চালাইছে, সংসদ চালাইছে, রাষ্ট্র চালাইছে। কেউ যদি এখন বলে জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, আপনি তার এটা বিরোধিতা করেন, নবীর আদর্শের বিরোধিতা করেন। সারা জীবন নবীর বিরোধিতা করলেন, মরার পরে আলা মিল্লাতে রাসূলিল্লাহ, রাসূলের ঠেকা লাগছে। ইসলাম এত সোজা। এক দলের মিছিল করে আরেক দলের অফিসে গেলে প্যাকেট পাওয়া যায় না, মাইর পাওয়া লাগে। সারা জীবন নবীর বিরোধিতা কইরা জুমার নামাজে একটু জুমার নামাজও গেলেন, 2 রাকাত পড়লেন, তাও সূরাও পারেন না, কেরাতও পারেন না। জানাজার নামাজও জীবনে 2-4 বার গেছেন, তাও জানাজার নামাজের নিয়তও জানেন না। কথা কয় না কা? এর মুসল্লি আছে না নাই? তারাই আবার বড় বড় ফতুয়া দেয়, এগুনি আবার মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি। আচ্ছা এগুনরে যদি রাসূলের এই বড় বড় হুজুরে আলা মিল্লাতে রাসূলিল্লাহ কই রাসূলের দল উড়াই দেয়, রাসূল নিবনি না? হুজুরের দিকে ছায়া মায়া লাগবো না? হুজুর সহ ফিডা হয়ে গেল। এই কথাটি বোঝা কি খুব কঠিন কাজ? আল্লাহ আমাকে আপনাকে একটা বিবেক দেয় নাই। এই বিবেকটাকে শুধু ফানে সুন কদ্দুর দিলে মজা লাগবো, শুধু ইয়ানো বিবেকটা খাটানোর জন্য দিছে না ইসলাম বুঝার জন্য বিবেক খাটানো দরকার? কোনটা হক কোনটা বাতিল, কোনটা আলো কোনটা অন্ধকার, কোনটা জাহান্নামের পথ কোনটা জান্নাতের পথ, কোনটা নবীর পথ কোনটা শয়তানের পথ, এটা বুঝার জন্য বিবেকটা খরচ করা দরকার না? আমরা কি করি? রাসূল মসজিদে নববী বানালেন, নামাজ চালু হলো। ঈমান আনার পরে সবচেয়ে দামি ইবাদতের নাম হলো নামাজ।
ইমানের পরে প্রথম ইবাদতের নাম কেউ কালিমা পড়ছে তার উপর এখন নামাজ ফরজ। ইবাদতের ভিতরে সবচেয়ে দামি ইবাদত হলো নামাজ। নামাজের ভিতরে সবচেয়ে দামি অঙ্গ হলো সিজদা। দেহের ভিতরে সবচেয়ে দামি অঙ্গ হলো কপাল এবং নাক। এই কপাল এবং নাক ব্যবহার করা হয় নামাজে যে অঙ্গে, এটার নাম সিজদা। সিজদা হলো নামাজের সবচেয়ে দামি অঙ্গ। আর এই সিজদা যে জায়গা দেওয়া হয় ওটার নাম মসজিদ। এটা গোটা পৃথিবীর সবচেয়ে দামি জায়গা। নামাজ দামি, সিজদা দামি, কপাল দামি, মসজিদ দামি। তাহলে মসজিদে নববী হলো নামাজের জায়গা। মনোযোগ আছে আপনাদের? এখানে আর কিছু হইতো না মনে হয়। মসজিদে নববী একদিকে নামাজের জন্য জায়গা, আবার মসজিদে নববী হলো মদিনার এই রাষ্ট্র চালাবার জন্য সংসদ ভবন। তিনজনে কেছে ঠিক, ওই লগেরটাও করে না, বুঝেন নাই মনে হয়। আচ্ছা, রাসূল যে মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন এটা কি সত্য না মিথ্যা? এটা কি আপনারা এই জানলেন না গতকালকে থেকে জানেন? আরো আগের থেকে জানেন? রাসূল কয় বছর রাষ্ট্রপ্রধান ছিলেন? 10 বছর। কয় বছর? আচ্ছা, রাসূল যখন রাষ্ট্রপ্রধান ছিলেন তখন তিনি নবী ছিলেন না? নবীও রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপ্রধান যিনি তিনিই নবী, যিনি নবী তিনিই রাষ্ট্রপ্রধান। যিনি সমাজের ইমাম তিনি মসজিদের ইমাম, যিনি মসজিদের ইমাম তিনি সমাজের ইমাম। এটি নবীর আদর্শ। এটি কার আদর্শ? আপনি নামাজ পড়েন নবীর আদর্শ মাইনা, কিন্তু এই জায়গা তাইলে তো আপনি আসতে হয়ে যান। তো রাসূল যে মদিনায় রাষ্ট্র চালাইছে, রাষ্ট্র চালাইতে একটা সংসদ লাগে না? পরামর্শ বৈঠক লাগে না? এই পরামর্শ বৈঠকটা রাসূল কোন জায়গায় করছে? কথা কয় না কেন? তাহলে মসজিদে নববী হলো মদিনার রাষ্ট্রের সংসদ। রাষ্ট্র চালাইতে সচিবালয় লাগে না? মদিনার রাষ্ট্র রাসূল চালাইছেন, সচিবালয় ব্যবহার হয়েছে মসজিদে নববী। রাসূল যখন রাষ্ট্রপ্রধান 10 বছরে কোনো যুদ্ধ হয় নাই। এই যুদ্ধের সিদ্ধান্ত নেওয়া, যুদ্ধের মুজাহিদদের মধ্যে অস্ত্র বিতরণ করা, যুদ্ধের সেনাপতি নিয়োগ করা, এই যুদ্ধ সংক্রান্ত অস্ত্র বিতরণ, অস্ত্র জমা করা, সেনাপতি নিয়োগ দেওয়া, সেনাপতি পাঠানো, এই ক্যান্টনমেন্টের যত যাবতীয় কার্যক্রম এটা হয়েছে কোন জায়গায়? হ্যাঁ, মসজিদে নববীতে। কথাটি মনে মিথ্যা কথা কইতে আছে? তাহলে মসজিদে নববী নামাজের জন্য শ্রেষ্ঠ জায়গা। মসজিদে নববী রাষ্ট্রের সংসদ ভবন, মসজিদে নববী সচিবালয়, মসজিদে নববী ক্যান্টনমেন্ট। হ্যাঁ, এবার এই যায় ঝামেলা মাঝে মাঝে হইলে এটি বিচার হইতো কোন জায়গায়? মসজিদে নববীতে। তাহলে এটা আদালত। ঠিক আছে কথা? মসজিদে নববী শিক্ষা প্রতিষ্ঠান। সাহাবায়ে কেরামকে কোরআন মজিদ শিখানো হতো, নবীর হাদিস শিখানো হতো এখানে। মসজিদে নববী অসুস্থদের সেবা কেন্দ্র, হাসপাতাল। বিভিন্ন যুদ্ধ থেকে যখন অসুস্থ হয়ে আসতেন অনেক ক্ষেত্রে মসজিদে নববীতে কি হইতো? সেবা শুশ্রূষা করা। তাহলে মসজিদে নববী রাসূল বানালেন, রাসূল যেভাবে নেতৃত্ব দিলেন, গোটা সমাজ হবে মসজিদ কেন্দ্রিক। গোটা সমাজ হবে কি? গোটা সমাজ হবে মসজিদ কেন্দ্রিক। মসজিদ নেতৃত্ব দিবে গোটা সমাজের। জাতীয় মসজিদ নেতৃত্ব দিবে গোটা রাষ্ট্রের। যিনি রাষ্ট্রপ্রধান তিনি জাতীয় মসজিদের খতিব, যিনি জাতীয় মসজিদের খতিব তিনি রাষ্ট্রের প্রধান। এবার আমাদের বাংলাদেশকে আমরা এইভাবে চালাইতেছি না, এর পুরা উল্টা। আস্তে আওয়াজ দিয়ে কোন মাইরাইতে হারে, জোরে কোন। আদা উল্টা না ফুরা। যিনি মসজিদের ইমাম, আপনাকে মসজিদে নিয়ে কোন দিকে মসজিদ? আপনারই মসজিদ। আপনারা বলাইনি সামাজিক কাজে কি দেখল কোন দি বলেছে? আপনারা কোন দি?
কোন দরবারে গেছেন এ পর্যন্ত? কয়টা বিচার করছেন? গেছেন নি? যারা সমাজের ইমামতি করে, আমরা মসজিদে জোহর আসর হড়াইতে হারিবনি, তারা মাগরিব এশা ফজর তো দূরের কথা, জোহর আসর তো সুরা নীরবে যা হড়ে তাই হইব, হারিবনি? অসম্ভব। উনি যদি সমাজের ইমাম হতেন, এই লোক কি সরকারি টাকা চুরি করতে বলে মনে হয়? একটু দেখেন না, এই লোকটা কি সরকারি টাকা দুর্নীতি করতে বলে মনে হয়? মসজিদটা যেভাবে উনি ইনসাফের সাথে চালাচ্ছেন, সমাজটা কিভাবে চলতো না? আমার ভাইরা, চাপকল চিনেন আপনারা? চাপকল, চাপকল একটা ডান্ডা ধরে কি দেয়, আর একটা মুখ দিয়া পানি পড়ে। এখন আপনি একটা কলস ভর্তি করবেন, কলস চিনেন তো আপনারা? কলসের একটা মুখ আছে না? আপনি চাপ কলের নিচে যখন কলসটা দিবেন, কোন বরাবর রাখবেন? দুই মুখ। এখন আপনি মুখ বরাবর না রেখে পাশে রাখলেন, 200 বছর ছাপতেছেন, কয় ফোঁটা পানি ঢুকবে? হ্যাঁ? আর যদি মুখ বরাবর রাখেন, 2-4 সাফেই, ঠিক না কি? আপনাকে তো নবীর উম্মত হতে হলে নবীর আদর্শ, নবী যা বলেছেন সমাজে, সমাজ, ব্যক্তি, পরিবার, রাষ্ট্রকে নবী যেভাবে চালিয়েছেন, চালাতে বলেছেন, এই যে নকশাটা দিয়ে গেলেন কোরআন এবং সুন্নাহ, আপনাকে তো ওই নকশা অনুযায়ী চালাতে হবে। ওই নকশা অনুযায়ী চালালেই মদিনা যেভাবে অপরাধ মুক্ত হয়েছে, বাংলাদেশ অপরাধ মুক্ত হবে। ওই নকশা অনুযায়ী চলেছেন যিনি, আবু বকর, ওমর, ওসমান, আলী, তলহা, জুবাইর, খাব্বাব রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আমি আপনি যদি ওই নকশা অনুযায়ী চলি, তাহলে আমরাও সাহাবায়ে কেরামের পিছে পিছে তাদের অনুসারী হয়ে জান্নাতে যেতে পারব। এখন আপনি নিজে দাবি করেন আপনি নবীর উম্মত, কিন্তু আদর্শ মানেন আবু জেহেল রে, ঠিক না? ইসলামটাকে এত সোজা? আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করুক বলি আমিন। সম্মানিত দিনী ভাইরা, আমি কথা লম্বা না করে একটুটুকু বুঝ দেওয়ার আমি চেষ্টা করেছি, জানি না কতটুকু পেরেছি। সেটা হলো এই, ইসলাম এটা শুধু একটা ধর্মের নাম নয়, এটা একটা কমপ্লিট কোড অফ লাইফ, গোটা জীবনের জীবন ব্যবস্থার নাম। মানুষের জীবনে যা প্রয়োজন সব কোরআন সুন্নাতে আছে, আছে না নাই? ইসলাম শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকারের নাম নয়। ইসলাম অর্থনীতি, সমাজনীতি, ব্যবসা নীতি, চাকরি নীতি, রাজনীতি, মিছিল, মিটিং, সমাবেশ, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, শিক্ষানীতি, পারিবারিক নীতি, মানুষের জীবনের সাথে যা প্রয়োজন, যত কিছু প্রয়োজন, সব কিছুর সমাধান। আপনি কিছু মানবেন, কিছু মানবেন না, এই সুবিধা ইসলামে নাই। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি কিছু মানবা, কিছু মানবা না, এই যদি তোমার চরিত্র হয়, দুনিয়াতে অপমানকর জীবন, পরকালে জাহান্নাম। আপনি যে দল করেন, এখানে যারা আছেন দল করেন না? কথা কয় না? আপনারা এখানে যারা আছেন, কোনো না কোনো প্রতিষ্ঠানে চাকরি করার মতো লোক আছে না? আপনি প্রতিষ্ঠানে চাকরি করা অবস্থায় কিছু আইন মানেন প্রতিষ্ঠানের, কিছু মানেন না। চাকরি কি মজবুত না নড়বড়ে? একটা সময় তো যাইব গা। এই হুজুরে ইমামতি করে, এই হুজুরে যদি কমিটির ন্যায় অন্যায় সব আইনই তো মানা লাগে। অন্যায় আইন করছে, এটাও কি করণ লাগে? হুজুরে কয়ে দিয়েছে, ইমাম সাহেব রাজনীতির কোনো ওয়াজ আমনে করতে নাইতে, নইলে কি শেষ?
ওমা ইমাম সাহেব কোরআন শরীফ ফুইরা দেখে প্রত্যেক ফিস্টে ফিস্টা রাজনীতির কথা। ইমাম সাহেব চাকরির ডরে কমিটির আইন কি করণ লাগে, না মানলে চাকরি শেষ। যিনি যেই দল করে ওই দলের কিছু আইন মানে কিছু মানে না, ওই দলের নেতা হওয়ার সুযোগ আছে। এই হুজুরে আপনি কিন দিব কিনলে গিয়ে বিপদে পড়লেন, তাহলে সব উদাহরণ হুজুরের দিকে দিতে আছে। তো এই হুজুরে এক দল করছে 5 বছর। কয় বছর? বাকিরা কয় নাকা। ওই দলের জন্য মিছিল মিটিং, টাকা পয়সা খরচ, মাইর খাওয়ান, জেলে যাওন, যা করণ লাগে সব হুজুরে করছে। যখন 5 বছর পরে কি আইছে, কথা কয় নাকা, হুজুরে এতদিন 5 বছর যেই একটা বড় নেতা হুজুর উপজেলার সেক্রেটারি মনে করেন, তো হুজুরে 5 বছর যেই দলটা করছে, মাইর খেয়েছে, টাকা দিছে, 5 বছর পরে হুজুরে এই দলের কি দেন, সেক্রেটারি থাকবো? দলের বিরুদ্ধে কাম করছে কয়টা? কথা কন না, কয়টা কাম করছে? কয় বছর পরে? আর দলের পক্ষে 5 বছরে কাম করছে কয়টা? হাজার হাজার। দলের পক্ষে 5 বছরে, 10 বছরে, 20 বছরে কাম করছে কয়টা? হাজার হাজার টাকা খরচ করছে, লাখ লাখ, কাম করছে শত শত, ঠিক না? 10 বছর পরে দলের বিরুদ্ধে কাম করছেন কয়টা? সেক্রেটারি থাকবো? হ্যাঁ, আপনি সপ্তাহে একদিন শুধু জুমার নামাজ যাইবেন, সবার শেষে বাইরে যাবেন, ঈদের নামাজ জীবনে 2 বার, তাও হেতে গোসল করতে সাবান দিতে দিতে ঈদের নামাজের টাইম হলো 9টা, হেতার বাজে গেছে 9:30। গোসল না, একটা ঈদের গোসল না, ওরে কথা কয় না কেন? হেতে গাঁটলার তো হেতে ডলতে ডলতে তার কেয়ামত অবস্থা। যখন ইন্দি যায় নামাজ 1 রাকাত ফায়না, হেতে তো গরম, হ্যাঁ এত তাড়াতাড়ি নামাজটা ফুরিল, আরে বাপরে, এমন সময় যদি কানে আর গেলে একটা মারণ যাইতো। যদি বছরে একবার ঈদের নামাজ, সপ্তাহে একবার জুমার নামাজ, তাও আপনি জুমার নামাজে সুরও পারেন না, রুকু পারেন না, সিজদাও পারেন না। আবার 5 বছর পরে টুপি একটা কি করলেন, একটা নতুন কিনা জাতি মাতার দিলেন। আর ইসলামের অর্থনীতি মানেন না, সমাজনীতি মানেন না, রাজনীতি মানেন না, রাষ্ট্রনীতি মানেন না, পররাষ্ট্রনীতি মানেন না, ইসলামের স্বরাষ্ট্রনীতি মানেন না, ইসলামের শিক্ষানীতি মানেন না। আল্লাহ ঠেয়া লাগছে, আল্লাহ কইবে তোরে জান্নাত না নিলে, আহারে আমার জান্নাত এটা খালি হড়ি থাকবো। রাগ হইতেছেন মনে হয়। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। তাহলে ইসলাম মানলে ফুরাটা মানা লাগবে। কি করা লাগবে? উদখুলু ফিস-সিলমে কাফা। আল্লাহ পাক বলেছে ইসলামে ঢুকো অর্ধেক, এগুলো মাতে না কা, অর্ধেক 14 আনা, 15 আনা, 15.5, ফোনে 16 আনা। কয় আনা? 16 আনা ঢুকা লাগবে। এটা আপনার দলীয় অফিস না, এটা ফাইজলামির জায়গা না। আপনি ইসলাম বুঝেন না তো ইসলামের ব্যাপারে ফতুয়া দেন কেন? সম্মানিত দিনী ভাইয়েরা, আমি দক্ষিণ শ্যামপুর শাহী জামে মসজিদ কমিটিকে ধন্যবাদ জানাই। তার অনেক কষ্ট করে একটি প্রোগ্রামের আয়োজন করেছে, আমরা এসেছি, আলহামদুলিল্লাহ আপনারা এসেছেন। আমি আর আলোচনা দীর্ঘায়িত না করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ মেসেজ যেটা দিতে চাই, মরা কিন্তু লাগবে, মাটির নিচে কিন্তু যাওয়া লাগবে। সেখানে দলের পরিচয় চলবে না, সেখানে নেতার পরিচয় চলবে না, সেখানে আল্লাহ এবং রসুল, ইসলাম, কোরআন, সুন্নাহ যা ইবাদত বন্দেগী করেছেন সেটাই কাজে লাগবে। সুতরাং আমি সব হারাবো, আমি যেন আল্লাহ না হারাই। আমি সব হারাবো, আমি যেন নবী না হারাই। আমি সব ভুলে যাব, আমি যেন কোরআন সুন্নাহ ভুলে না যাই। ঠিক আছে কথা? আমি সব ত্যাগ করব, আমি ইসলাম ত্যাগ করব না। আমার জীবন আমি ত্যাগ করব, আমি ঈমান ত্যাগ করব না।
রাজি আছি? ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ।